এটা কে ঘুমায় রে? কাল তো কি ঘুমাচ্ছে? আচ্ছা ঘুমাক, আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি। সেটা হচ্ছে কিছু কিছু মানুষ দেখবেন যে অন্যের ব্যাপারে খুবই নাক গলা। যেমন আমরা ধরেন যারা বিড়াল পুষি, আপনারা তো এগুলোর সাথে ফেস হনই যে বিড়াল পোষার কি দরকার, বিড়াল এটা করে সেটা করে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আমাদের বাসায় বিড়াল আছে, আমাদের বিড়াল যা মন চায় তাই করবে। খাটে ঘুমাবে, নিচে ঘুমাবে, উপরে ঘুমাবে, টেবিলে উঠবে, তারপর সোফায় উঠবে, সোফায় পিপটি করবে, বিছানায় পিপটি করবে, যাচ্ছে করবে, তাই না? সেটা আমাদের ব্যাপার, তাই না? আমরা ওদের মালিক, আমরা বুঝবো যে ওরা কি করতেছে না করতেছে। তো ওদের ক্লিনিং টিলিনিং তো আমরাই করি, তাই না? আমরা যারা বিড়াল পুষে থাকি। তো একদিন আমার পাশে একটা গেস্ট আসছে, এত অভদ্র মানুষ আমি আমার লাইফে দেখিনি। আমরা আসলে এরকম অভদ্রতা শিখিনি আমাদের ফ্যামিলির কাছ থেকে, আমরা যেহেতু একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি। তো এই ধরনের কার্যকলাপ যারা করে তারা কখনোই ভালো ফ্যামিলি থেকে আসে না। তো কি হয়েছে, তো আপনাদেরকে তো আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি যে আমার সোফাগুলো আমি হচ্ছে পলি দিয়ে র্যাপ করে রাখছি। এটার কারণটাও আপনাদেরকে আমি বলেছিলাম ওই ভিডিওতে, যে ওই যে বিড়াল তো জানেনি যে হাঁচড় দেয়। অনেকেই আমাকে ইনবক্স করে যে আপু বিড়াল একদম নষ্ট করে ফেলতেছে সোফা, কি করা যায়? তো এই জন্যই ওই ভিডিওটা শেয়ার করছিলাম, ঠিক আছে? তো আমি কিন্তু আমার সোফার কভারের উপরে একটা কভার দিছি, তার উপরে কিন্তু আরেকটা হচ্ছে পলি দিয়ে র্যাপ করে রাখছি। এতে করে কি হয়, ওরা হাঁচড়টা পলির মধ্যে দেয়, সোফার যে কাপড়টা আছে কাভারটা সেটা কিন্তু নষ্ট হয় না। আর পলির উপর দিয়ে যায়, পলিটা নোংরা হয়ে গেলে আমরা হচ্ছে পলিটা ফেলে দিয়ে আরও একটা নতুন পলি করতে পারি। পলিটা লাগানোর আরও একটা সুবিধা হচ্ছে যে সোফাটা নোংরা হয় না আমার, ঠিক আছে? সোফাটা নোংরা হয় না, জাস্ট পলিটা যদি আমি পরিষ্কার করে ফেলি তাহলে হয়ে যায়। পলিটা যখন নষ্ট হয়ে যায়, হলদেটে ভাব হয়ে যায়, বা এরা মানে হাঁচড় দিতে দিতে একদম পলিটা নষ্ট করে ফেলে, তো তখন হচ্ছে পলিটা চেঞ্জ করলেই আমার হয়ে যায়। তো আমি তো এই জন্যই রাখছি। তো যাই হোক, আমার বাসার সোফা আমি কি করে রাখি না রাখি সেটা আমার ব্যাপার, তাই না? তো ওই যে অভদ্র গেস্টটা আসছিল, সে এসে আমাকে কিন্তু জিজ্ঞেস করছে, আমাকে বাসা সোফায় কেন পলি দেয়। তো আমি কিন্তু তাকে বলছিও যে এই জন্য। তো উনি ভাবছে যে হয়তো আমার বিড়াল পি পটি করে দেয়, যার কারণেই হচ্ছে আমি সোফার মধ্যে পলি করে রাখছি। আসল ব্যাপারটা তো সেটা ছিল না। আমার বিড়ালগুলো তো পটি ট্রেন্ড, ওরা তো ওদের লিটার ছাড়া কোথাও পটি করবে না, ওদের এমনই অভ্যাস, ছোট থেকে করাইছি। আর জন্মের পর থেকে ওইটা শিখছে, যার কারণে ওরা কখনোই এদিক ওদিকে পিপটি করে না, লিটারে করে, না হলে হচ্ছে বাথরুমে গিয়ে করে দরকার হলে। তো ওনার ধারণা যে আমরা সোফায় পলি দিয়ে রাখছি হচ্ছে বিড়াল যাতে পিপটি না করে, মানে বিড়াল পিপটি করে দেয় আমার, সেই জন্য দিয়ে রাখছি। সে মহিলাটা দেখেন, আমি কিন্তু তাকে এক্সপ্লেন করলামও যে সে কিন্তু আমাকে বলছিল যে বিড়াল মনে হয় হাগুমুতু করে সেই জন্য মনে হয় দিয়ে রাখছে, নাহলে না সেই জন্য না, ওরা যাতে সোফাটা নষ্ট করতে না পারে দিয়ে রাখছি। আমি কিন্তু তাকে ব্যাপারটা ক্লিয়ার করছি। সে দেখেন কেমন আশেপাশে সবাইকে গিয়ে সে এটা নিয়ে কি বলে কুটনামি করছে, যে আমার বাসায় বিড়াল একদম অবস্থা খারাপ করে রাখে, আমার বিড়াল একদম বাড়ির মধ্যে হাগুমুতু করে, বেডের মধ্যে হাগুমুতু করে, তারপরে হচ্ছে সোফায় হাগুমুতু করে, সেই জন্য এগুলো করে রাখছি। ওই যে আপনাদের মনে আছে এগুলোর সাথে যে আমাদের ঝগড়া হয়েছিল, তো এই ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি না, মানে তাদেরই আর কি আত্মীয় স্বজন আসছিল বাসায়। তো ওই যে গেস্ট, তাকে কিন্তু আমি বাসায় নিয়ে আসিনি, বা আমার যে কোনো আত্মীয় স্বজন তাও কিন্তু না, এই তো আশেপাশের মানুষ আর কি, বুঝছেন? তো আমি হচ্ছে দরজার সামনে দাঁড়াইছিলাম কালটুকে নিয়ে, ওর নানান অফিস যাচ্ছিল। তো আমরা তো প্রতিদিন যাওয়ার সময় গেটে দাঁড়াই। তো ওই মহিলাটার আবার একটা বাচ্চা আছে, বাচ্চাটা সহ সে আবার আসছে আমাদের বাসায়, আসবে, বাচ্চা বিড়াল দেখতে চাইছে, আসবে না। আমরা না অভদ্র না, আমরা ভদ্র ফ্যামিলি থেকে আসছি, আমরা মানুষকে আপ্যায়ন করতে জানি। উল্টা ওই মহিলাকে আমি আরও চা নাস্তা খাওয়াইলাম, বাচ্চাটাকে বিস্কিট দিলাম, চকলেট দিলাম। বাচ্চারা তো বিড়াল দেখতেছে, বিড়ালগুলোকে ধরে না অবশ্য, বিড়াল এমনি দেখে। আর ওই মহিলা দেখেন এসে কি কুটনামিটা লাগাই দিয়ে গেছে। তাহলে এই ধরনের মানুষ বাসায় আনতে মন চাবে? মানে আমরা এখন যে মেহমান, যে অনেকেই বলে যে মেহমান পছন্দ করে না, তো এরকম মেহমান এসে যদি করে, তো সেই টাইপের মেহমান কি কারো পছন্দ হবে? আমার কথা, আমার বাসায় বিড়াল আছে, আমি আমার বিড়াল খাটে হাগু করে রাখবে, মুতু করে রাখবে, যেখানে মন চায় সেখানে করবে। আমার বিড়াল আমি পরিষ্কার করবো, তাতে মানুষের সমস্যা কোথায়? যদি আমার বিড়াল এসব করেন, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, তাই না? আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে আমার বিড়াল যেখানে মন চায় সেখানে করবে। তো এখানে মানুষের কি, ওই মহিলার কি সে কুটনামি করাটা কোনো দরকার ছিল? এই নিয়ে পরবর্তীতে অনেক ঝামেলা হয়ে গেছে, জানেন না আপনারা, ওই মহিলার কুটনামিটার জন্য। তো ওই মহিলার তো আমি নেক্সট টাইম আর দেখা পাইনি, সে বেড়াইতে এসেছিল। তো কোনোদিন যদি সে আমার বাসায় আসতে চায়, তাহলে তো আমি ঝাড়া জবাব দিয়ে দিব যে কিসের জন্য কুটনামিটা সে করছে। করে তো মানে মানুষের কাছে আমাদেরকে খারাপ বানাইছে, যাতে করে মানে কি আমরা নাকি বিড়ালকে চাদরের মধ্যে হিসু করাই। তো আসলে যে যেমন ধারণা, বুঝছেন, যে জিনিসটা জানে না সে তো উল্টাপাল্টা ধারণা করবেই।
আর ভদ্র হলে আমরাও মানুষের বাসায় যাই, মানুষের বাসায় অনেকেই দেখা গেছে কোনো ছোট বাচ্চা আছে এমন কোনো বাসায় গেছে ঘরে গিয়ে হিসুর গন্ধ লাগছে, কই আমরা তো এগুলো নিয়ে কখনো এসে কথা বলি, এটা তো আমরা বুঝি যে একটা ছোট বাচ্চা মা হাজার বলুক বলে এদিকে ওদিকে করো, ও যখন কোলের বাচ্চা থাকে একটা বাচ্চা কি বুঝবে যে আমি একটা কোলের বাচ্চা আমার বিছানা হিসু করা যাবে না, এদিকে ওদিকে করে দেয়, হিসু লাগে করে দেয়। তো এটা তো মানুষের বুঝতে হবে, তো আমরা তো কখনো এগুলো নিয়ে এসে কথাবার্তা বলি না। তো এগুলো মানুষ হচ্ছে, এগুলো মেহমান হচ্ছে অভদ্র টাইপের মেহমান। তো ভদ্রতা তো জানেই না, ভদ্রতা যদি জানতো তাহলে কখনোই এই ধরনের কুটনামি করতো না। তার ওই কুটনামি করার জন্য পরবর্তীতে অনেক কিছু হয়ে গেছে। তো সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি জাস্ট এতটুকু বললাম। অনেকেই বলে ঢাকা শহরের মানুষ মেহমান পছন্দ করে না, আপনারাই বলেন ঢাকা শহরের মানুষ কেন মেহমান পছন্দ করবে? এরকম মেহমান আসলে কেউ পছন্দ করবে? সে আমার বাসায় আসলো, আমি সেই তারপর কি করতে জানেন না, যখন তখন বাসায় চলে আসতো, একদম দেখে গেছে আমরা খাইতে বসছি ওই সময় চলে আসছে, আমরা কোনো কাজ করতেছি ওই সময় চলে আসছে। মানুষের বাসায় আসারও তো একটা লিমিট থাকা উচিত, তাই না? তার বাচ্চা বিড়াল দেখতে চায়, সে টুসটাস করে চলে আসে। তো এরপর থেকে তো ওই যে ঝামেলা সে করে দিছে অন্যদের সাথে, আমাদের ঝামেলা করার পর তো সে তার আমাদের বাসায় আসা, তার মুখ নাই, কিন্তু তারা আমি আর দেখাও পাইনি। যদি আমি দেখা পাইতাম না, তারা 10টা কথা শুনেই দিতাম সে কিছু জন এরকম কুটনামি করছে না জানে শুনে। তাকে তো ব্যাপারটা ক্লিয়ার করেই দিছি যে এই জন্য আসলে দেওয়া। আর আমার কথা, আমি আমার সোফা পলি দিয়ে রাখি না আমি চাদর দিয়ে ঢেকে রাখি না আমি হচ্ছে প্লাস্টার করে রাখি, আমি বুঝবো, তাই না? আমার বাসা এটা, আমার বাসায় আমার যেটা ভালো লাগবে আমি সেটা করবো। এটা তো মানুষের এসে বলার কোনো মানে রাইটস নাই, কারো কোনো রাইটস নেই। আমার বাসা, আমি অনেকের বাসায় গিয়ে দেখি সোফা চাদর দিয়ে ঢেকে রাখছে, কেন রাখছেন? সোফাগুলো যাতে নোংরা না হয়। তো আমি আমার সোফা যাতে নোংরা না হয় পলি দিয়ে রাখছি, আমার বিড়াল যাতে নষ্ট করতে না পারে পলি দিয়ে রাখছি, তো কি হয়েছে? মানে মানুষ জানুষ কেমন, আমরা বিড়াল পুষি, আমাদের বাড়িতে কি হয় হোক, ওদের তো এগুলো ব্যাপার নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার হয় না, তাই না? তো এই জন্য তো এখন মন চায় না কেউ আসলে, বাসা পাশের কেউ আসলেও দরজাটা খুলি, দরজাটা খুলে কথা বলি, বাসায় আসতে বলি, মনই চায় না জানেন এগুলোর জন্য। কারণ কেন আমি বারবার প্রত্যেকটা মানুষকে এক্সপ্লেন করতে যাবো যে আমার এই কারণে আমি এটা করছি, ওই কারণে? আমার বাসা, আমার যা মন চাইছে আমি তাই করছি, এখানে তো কারো এসে কথা বলার কোনো রাইটস নেই। কেন আশেপাশে মানুষ এসে আমাকে বলবে এইভাবে যে আমার বিড়াল কেন এতগুলো হয়েছে, আমি এতগুলো বিড়াল পালি কেন, আমার বিড়াল পেলে কি লাভ, এগুলোকে আমি পালতেছি, আমার বিরক্ত লাগে না, আমার বিরক্ত হয় না, আমার কাজের ব্যাঘাত ঘটে না? আরে বাবা, কাজের ব্যাঘাত ঘটলে আমার ঘটবে, বিড়াল আমি পালি, আমার কষ্ট হলে আমার হবে, এখানে তো মানুষের কথা বলার কোনো রাইটস নেই।